আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়াতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পাশাপাশি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন তিনি। এর আগে রিট বাতিল এবং ইশরাককে শপথ পড়াতে কোনো বাধা নেই মর্মে আদালতের রায়ের পর উল্লাসে মেতে ওঠেন ইশরাকের সমর্থকরা। আরও জানাচ্ছেন সাইদুজ্জামান সাকিব। বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে অষ্টম দিনের মতো রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। সকালে বৃষ্টি উপেক্ষা করে মৎস্য ভবন ও কাকরাইলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী সড়কে অবস্থান নেন শত শত নেতাকর্মী। বেলা 11:30টার দিকে আদালতের রায়ের ঘোষণা এলে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। মাননীয় হাইকোর্টকে আমরা ধন্যবাদ জানাই, সে সঠিক বিচার করছে, গণতান্ত্রিকভাবে সঠিক বিচার করছে। আমরা চাই আজকের ভিতরেই তারা যেমন শপথ গ্রহণটা করে। আদালতের প্রতি আমরা সম্মান জানাই। আদালত আমাদেরকে ন্যায্য দাবি আমাদের দিয়েছে, আদালত রায় দিয়েছে, আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে শপথটা হয়। আদালতের রায় অনুযায়ী ইশরাককে শপথ পড়ানোর আগ পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। রায় কার্যকর হবে, শপথ গ্রহণ হবে, যখন তার আসনে সে বসতে পারবে, তারপরে আমাদের উচ্চতর কর্মকর্তা যারা আছে যে নির্দেশনা দিবে, আমরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ করব। আমরা যতক্ষণ শপথ না হবে ইশরাক সাহেবের ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন আমাদের চাওয়াটা হলো যত তাড়াতাড়ি মনে করেন এই শপথ গ্রহণ করে আমাদের ইশরাক হোসেনকে নগর ভবনে বসানো আমাদের প্রথম দাবি। আমরা আজকে বা কালকের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ চাই। পরে বিকাল 4:30টার দিকে কাকরাইলের সড়কটিতে আন্দোলনকারীদের সাথে যোগ দেন ইশরাক হোসেন। আদালতের রায় মেনে তাকে শপথ পড়াতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমেরও পদত্যাগের দাবি করেন ইশরাক হোসেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।